ফ্যান অফ করেন, ফ্যান সাউন্ড আসে না ফ্যানের। ফ্যান অফ করে থাকবো, অনেক গরম, রোদ বেশি এখানে। ও আচ্ছা আচ্ছা। আপু আজকে আপনাকে অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ। অসুস্থ। ঠিক আজকে আছে, সুন্দর লাগবে না কথা। আচ্ছা, শাড়ি পরা আজকে মনে হয় যেন বেশি, মেয়েদের শাড়ি পরলে বেশি সুন্দর লাগে। এখন আপু শোনেন, তাই আমি আপনার জন্য কেমন ছেলে দেখব বলেন? কেমন হবে? বয়স কেমন হবে? আমি তো আপনাকে আমি তো আপনাকে বললামই যে আমার বিদেশি বেশি, মানে যারা বিদেশে থাকে, প্রবাসী, আমার এরকম হলে ভালো হয়। কারণ আমি নিজেও প্রবাসে যেতে চাই। এখন বা এখন আপু শোনেন, আপনাকে যে বিয়ে করবে, মনে করেন আপনিও মনে করেন বিদেশে যাইতে চান, আমাকে বলছেন ঠিক আছে, আপনি ওইখানে চলে গেলে আপনিও একটা কর্ম করলেন, সেও একটা কিছু করলো, ওইখানে আপনার সংসার করলেন। এখন আমিও কর্ম করবো, দুজনেই কর্ম করব, সমস্যা কোথায়? সেটাই। এখন যদি তার আপনার আপনার বয়স জানি কত আপু? আমার বয়স, হ্যাঁ। আমার নিজের তো 27 বছর চলতেছে ভাইয়া। আজকে আপনাকে অনেক সুন্দর লাগতেছে। গেছিলাম এক জায়গায় কোথায়? বেড়াতে, বোনের বাড়িতে। আম্মা, আমি আর বাবু দিটা। বড় বোন না ছোট বোনের বাড়ি? বড় বোন ও আচ্ছা। কি করে বড় বোনে বিয়ে হয়েছে, বর কি করে? কৃষি, আর আমার বাড়িতে ফার্ম আছে, মানে 10টা 8টা। তা দেখি, আমি ভালো ভালো দুই তিন জনের নাম বাদ দিব, কথা বলে দেখবেন মন মাইন্ড কেমন, তারপরে ডিসিশন নেবেন, তারপর আমি যেটুকু বাদ বাকি নিবানে, ঠিক আছে? হাই দর্শক, আজকের এই ভিডিওটি কাদের জন্য বেশি ভালো হবে আগেই আমি বলে নিচ্ছি। প্রবাসী ভাইদের জন্য এই ভিডিওটি আজকে দারুণ হবে। যার বয়স 45 থেকে 55-র মধ্যে, তাদের জন্য এই ভিডিওটি ভালো হবে। বেশি কম হলে চলবে না। আপনার বউ মারা গেছে, বউ চলে গেছে, দুইটা তিনটা বেবি আছে, তাতেও কোনো সমস্যা নেই। এই আপুর একটাই কথা, আমিও ভাই প্রবাসে যাব, আমার দুইটা বেবি আছে, তাদের আমি ভবিষ্যৎ করে দেব। সেই কারণে আমি প্রবাসী ভাইকে বিয়ে করে আমিও বিদেশে গিয়ে আমিও কিছু টাকা ইনকাম করে আমার ছেলে মেয়ের জন্য আমি তাদের কিছু পুঁজি করে দেব, তাদের ভবিষ্যতের জন্য কিছু একটা করতে চাই। সেই কারণে প্রবাসী ভাইদের বিয়ে করতে চাই। মূল কথা ভাই এটা। দেখতে অনেক কালো, আপনার জন্য এই ভিডিওটি হবে অনেক ভালো। পানির দামে ফলের রস, না খাইলে আপনাদের লস। সরাসরি এই আপুর বাসায় গিয়েও আপনারা যাচাই বাছাই করতে পারবেন। ইমার্জেন্সি যারা বিয়ে শাদী করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অনেকে বলেন রাজু ভাই আপনার কেন ফোন নাম্বার পাই না? প্রত্যেকটা ভিডিও আপনি দেখেন, প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার আমি দিয়ে থাকি। ফুল ভিডিও দেখেন না, সেই কারণে আমার ফোন নাম্বার পান না। দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো ভালো আছি। কি করতেছেন? আজকে মনে হয় শাড়ি এই তো আপনাকে। আজকে মনে হয় শাড়ি পরছেন, অনেক সুন্দর লাগতেছে আজকে আপনাকে। তাই আসলে বেশি পড়া হয় না তো, আজকে মানে হঠাৎ করে পড়ছি। তো আপনাকে কি বললাম, গুরুত্বপূর্ণ ভাবে একটা কথা বললাম, তো আপনি তো কিছুই করলেন না। কি আপু বলেন? ওই যে আমার বিয়ের বিষয়ে যে কথাটা বলছিলাম। বিয়ের বিষয়ে আমি তো ছেলে দেখতেছি, এখন যদি ভালো ছেলে না পাই তাহলে কি করব? আর আপনি যেটা বলছেন এটা কি আসলে হবে? এখন আপনি মানে কেমন ছেলে, মানে একদম মন থেকে আপনার, শুনেন আপু একটা কথা বলবো। আপনি কি পাঁচ বলেন। আপনি আপনি কি মানে মানে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়েন? জি, আচ্ছা, করি। আপনার শুনেন, আপনি একদম আল্লাহ নবীর কসম, আপনার মা বাবার কসম দিলাম, আপনার মানে মা বাবা কি বেঁচে আছে? জি, আছে। আচ্ছা, আপনার মানে আপনার বাবাও বেঁচে আছে, মাও বেঁচে আছে, বাবাও বেঁচে আছে? বাবা নেই, মা আছে। শোনেন, আপনি মিথ্যা কথা বলবেন না, একদম আপনার মা বাবার কসম। আপনি যদি ভালো ছেলে পান, ভালো মনের ছেলে, যদি বলি আপনাকে আমি কালকে যদি বিয়ে করাই দিই, কালকেই বিয়ে করতে পারবেন? আমি তো আপনাকে বলবো, আমি বিয়ে করলে প্রবাসী জীবনের মানে প্রবাসীদেরকে বিয়ে করব, এই জন্যই যে আমিও প্রবাসে থাকবো, বা দুজনে একটা কর্ম করবো, এই জন্যই প্রবাসী ছেলেকে বিয়ে করব, আচ্ছা তাছাড়া না। আচ্ছা, শুনেন, প্রবাসী ছেলেরা বেশিরভাগ অনেক ভালো, অনেক ভালো মনের মানুষ, তারা অনেক কষ্ট করে আমাদের এই দেশের জন্য। মানে দেশের জন্য কি, তাদের মা বাবার জন্য, তাদের ফ্যামিলির জন্য অনেক কষ্ট করে, এটা আমরা বুঝি না।
আমরা দোষ দিই তাদের। দেখেন তাদের বউ চলে যায়, এটা তো তাদের কোনো দোষ না। তারা সর্বোচ্চ চেষ্টা করে ওই দেশে থেকে বাংলাদেশে বউর জন্য, মানে তাদের ফ্যামিলির জন্য টাকা পয়সা পাঠায়, অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ঝরায়। এটা বোঝেন না। এখন আপনি আপু আজকে মরে গেলে কালকে 2 দিন, 1 মিনিট কারো মনে কোনো কষ্ট দিবেন না। কারো মনে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না, বুঝতে পারছেন? জি জি। এখন আপনার বয়স চলতেছে কত, সত্যি কথা বলেন তো? 27। 27 লিগ্যাল বছর। বয়স 27 বছর চলবে। আমি ধরে নিলাম 30ই। এখন আপনাকে যে বিয়ে করবে, আপনার তো মানে আপনার ছেলে মেয়ে যেন কয়টা বলছিলেন? আমার হ্যাঁ। ছেলে মেয়ে, এক ছেলে এক মেয়ে। আচ্ছা, আপনার এক ছেলে এক আর মেয়েকে। মিথ্যা হ্যাঁ, হ্যাঁ চলবো না। সেটাই। আপনার ওই এক ছেলে এক মেয়ে কি মানে সে সাথী করে, মানে আপনি যেখানে বিয়ে করবেন আপনার তো মানে আপনার সাথী হবে, আপনার সাথেই থাকবে, তাই না? জি আচ্ছা ঠিক আছে। এখন যে ভাই আপনাকে বিয়ে করবে, আপনি চাচ্ছেন যে আমার এই ছেলে মেয়ে দুইটা নিয়ে যদি কেউ বিয়ে করে তাকে আমি বিয়ে করব, এই তো নাকি আপনার কথা? হ্যাঁ। আচ্ছা, দেখা যাচ্ছে কি আপু, আপনার বয়স এখন 27 30। এখন আপনি যদি 30 35 বছর একটা ছেলেকে বিয়ে করেন, আপনাকে কয়দিন পরে সে ছুঁড়ে ফেলে দিবে। আর আপনি যদি আপনার থেকে মনে করেন 15 20 বছর, মনে করেন 45 50 বছর একজনকে বিয়ে করেন, অনেক সুখী হইতে পারবেন। আপনাকে সবসময় সে কেয়ার করবে কেন? ভাববে যে এরকম একটা সুন্দরী বউ, ঠিক আছে আমি আর হয়তো পাবো না চলে গেলে, আপনাকে অনেক সাপোর্ট করবে, সর্বোচ্চ ভালোবাসবে। তাহলে কি এইটাই ভালো, না আপনি একটা অল্প বয়সী ছেলেকে বিয়ে করবেন 2 4 5 বছর পরে আপনাকে আবার ছুঁড়ে ফেলে দিবে, এটাই ভালো বলেন? কি জানেন আমি বয়স কম বেশি সেটা বুঝি না। আসল কথা যে আমার আমার প্রতি, আমার বাচ্চার প্রতি কেয়ার করবে, ঠিক আছে, আমি তাকেই বিয়ে করবো। ওই যে বয়স কম বেশি এটা নিয়ে আমার কোনো সাবজেক্ট না। আচ্ছা, ঠিক বয়স আছে, যদি আমি চাই 50 55 হয় তাহলে আপনার কোনো সমস্যা আছে? না। ওকে, ধন্যবাদ। মনটা ভালো হইলে, শুনেন আজকাল বয়স কিছু না, যে দেখতে কালো তার মনটা ততটাই ভালো আমি মনে করি, বুঝেন? অনেকে আছে যে আপনার 2টা 4টে বেবি আছে, বউ চলে গেছে, আপনার যেরকম 2টা বাচ্চা আছে তার যদি 3 4টে বাচ্চা থাকে কোনো সমস্যা আছে? জি জি। আপনার যেরকম 2টা বেবি আছে তার যদি মনে করেন যে 2টা 3টা বেবি থাকে, হ্যাঁ, আপনার কোনো সমস্যা আছে? না, আরো বেশি ভালো। ঠিক আছে, আপনি তাদেরকে। ওর যদি বেবি থাকে তাহলে আমার আরো বেশি ভালো। ও, আপনি অনেকে আছে সৎমার মতো দেখে, এটা কখনো দেখবেন না তো আপনি? না। ও আচ্ছা, ধন্যবাদ। এখন শুনেন আপু, অনেক, আপনি তো আপনার ইচ্ছে কি, আপনি ধরেন বিয়ে করবেন তারপরে কি করবেন? আমি তো একটা কথা বলছি, আমি বিয়ে করলে প্রবাস জীবনে প্রবাসীদের কি করব, আর আমিও প্রবাসী থাকবো। আমি একটা ইনকাম করবো, সেও করবে, এটাই চাই। মানে আপনি বিয়ে করে মানে তার ওইখানে চলে যাবেন, এই তো? মানে প্রবাসী ভাইয়ের কাছে হুম। সে যদি আপনাকে নেয় চলে যাবেন, এরকম কাউকে বিয়ে করবেন, মানে আপনারও একটা 2টা বাচ্চা আছে তাদের জন্য কিছু করলেন আপনি, এই তো? জি জি, এই জন্য যাবো। আসলে আমি তো আপনাকে আগেও বলছি যে আমার একটা পারিবারিক একটা সমস্যা আছে। আর যদিও আমার পারিবারিক সমস্যার মধ্যে যদি আমি ওদের পাশে থাকতে আচ্ছা। পারি, প্রবাসে আমিও থাকলাম, হ্যাঁ, হ্যাঁ। থাকলো। আচ্ছা, আপনি আপনি একটু অল্প দূরে যান তো, আপনাকে একটু ফুলভাবে দেখি। একটু একটু হাঁটা চলা করেন রুমের ভিতরে, কিন্তু আপনার ফেসটা রাখেন ক্যামেরার সামনে। উম আচ্ছা ঠিক আছে, এখন ওটা হবে না, কারণ আমি আমার কাপড়টা, আচ্ছা আরেক সময়। আচ্ছা, আপনি উচ্চতা জানি কত আপু? 5 ফুট 2.5 ইঞ্চি, ও আচ্ছা। মানে 3 ইঞ্চির কাছাকাছি। ও, বুঝতে পারছি। আপনার ওয়েট আছেন কেমন, ওজন আছেন কেমন? 65। তা তো ভালোই। এখন মানে আপনার মানে একদম মানে আপনি যেটা মনের কথা সেটাই শুনলাম, কিন্তু আসলে কি কারো মনে কষ্ট দিবেন না, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাবেন অবশ্যই আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? আল্লাহর কাছে চাইলে সব কিছুই পাওয়া যায়। আর আমার এই আপনার এই বিয়েটা আমি দ্রুত দেওয়ার চেষ্টা করব। ভাই আসলে আপনি আমার ধর্মের ভাই, আর বিয়েটা আমার জরুরি দরকার যেহেতু, আর আপনি যদি পারেন তো 2 4 দিনের মধ্যে করাই। আপু মানে কেমন বয়স্ক ছেলে হলে আপনি বিয়ে করবেন সর্বোচ্চ, এর উপরে আমরা যাব না মনে করেন? আর মানে একটু কম বয়স্ক ছেলেকেও বিয়ে শাদী করার দরকার নাই, কারণ কয়দিন পর ছুঁড়ে ফেলে দিবে, এটা আমি চাই না আমার একটা বোন কষ্টে থাকুক। হ্যাঁ। মনে করেন বয়স মানে 50 বা 55 হলেও আমার চলবে, সমস্যা নেই। ঠিক আছে, ধন্যবাদ। বুঝছেন? আপু আপনার পড়াশোনার যোগ্যতা জানো কি বলছিলেন?
কে আমার হ্যাঁ। আমি SSC লেখাপড়া করার পরে এইচএসসি পরীক্ষা দিছিলাম একবার। তো এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে এক সাবজেক্ট যখন ফেল করছি তখন আর লেখাপড়া করিনি। তখন বাবা মা বুঝেন নাই, বিয়ে দিয়ে দিছি। 14 বছর যখন আমার বয়স তখনই আমাকে বিয়ে দিয়ে দিছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বুঝছেন? যাক, মানুষ একবার ভুল করলে মানে, আচ্ছা আপনার বিয়ে হয়েছে কি কয়টা এটা বলেন, সত্যি কথা বলবেন একদম, মানে কোনো গোপন কিছু রাখার দরকার নেই, যেটা সত্য সেটাই। মানে আমাকে কেউ একটা গালি না দেখ আপনাকে যে বিয়ে করবে, ঠিক আছে? আমি চাইতেছি যে সারাটা জীবন, শুনেন একটা কথা বলি আপু, আজকে আপনি মরে যাবেন, কালকে মরে যাওয়ার পর আপনার বিষয়ে মানুষে বলবে আরে মেয়েটি কত ভালো ছিল, লোকটা কত ভালো ছিল। কেন একটা গালি মানুষই শুনবো আমরা? বাঁচবো কতদিন? আজকে মরলে কালকে 2 দিন। তো এটা পার্সোনাল বিষয়, এটা না বললেই হয় না। না, এটা ক্লিয়ার করে দেওয়া ভালো একদম, মানে আসলে আমার বিয়ে একবার যখন আমার বয়স ছিল 13-14 বছর, তো হলে আমার বিয়ে হয়েছিল। মানে আপন মামাতো ভাইয়ের কাছে, জি। কোলে কোলের মতন। তো বিয়ে হওয়ার পরে এমনি সংসার করিনি, কাবিন হয়েছিল। তারপরে মনে করেন আমার ওই ভাই, হ্যাঁ আমাদের পারিবারিক নিয়ে বিয়ে হয়েছিল। তোরা পারিবারিক মানে ওরাই দ্বন্দ্ব করে আবার বিচ্ছিন্ন হয়েছে আর কি। হ্যাঁ, মানে যাইনি কোনো সংসারে। বুঝতে পারছি। মামা মামার ছেলের কাছে বিয়ে হয়েছিল। তো মামা আর আমার আম্মু ওরা দ্বন্দ্ব করে আবার মানে ওরাই দিছে, ওরাই আবার বাতিল করে দিছে। ও আচ্ছা, তারপরে বিয়ে হলো এর কিভাবে? কোনো দলিল নেই। তারপরে কি আরেকটা জি। বিয়ে করছেন? তারপরে কি আরেকটা বিয়ে করছেন? তারপরে একটা বিয়ে হয়েছে। তো বিয়ে হয়েছে এমন ভাবে, যে ছেলে আমাকে বিয়ে করছে ওর কিন্তু বউ ছিল, আমাকে বলেনি, গোপনে বিয়ে করছে। যখন জানতে পারলাম যে ওর বউ আছে, বাচ্চা আছে, সংসার আছে, তখন যখন জানতে পারছি অনেক সময় শেষ হয়ে গেছে, তখন আমার 2টা বাচ্চা। হ্যাঁ। এরপরে ওর বউ আসলো আমার এখানে। আসে যখন জানতে পারছে, তখন আমি নিজে, ওর বউজন আমাকে বলতেছি, দেখেন ও তো আমাকে আমাদের বাসা থেকে চলে আসছে গোপনে, আজকে 9-10 বছর হচ্ছে। তো আমরা তো ওর আজকে আপনাকে অনেক সুন্দর লাগতেছে। গেছিলাম এক জায়গায়। তা দেখি আমি ভালো ভালো 2-3 জনের নাম বাদ দিব, কথা বলে দেখবেন মন মাইন্ড কেমন, তারপরে ডিসিশন নেবেন, তারপর আমি যেটুকু বাদ বাকি নিবানে, ঠিক আছে? হাই দর্শক, এই আফুর কি কি চাহিদা তা একটু আপনি জেনে নিন, কেমন ছেলেকে বিয়ে করতে চায় তা একটু জেনে নিন। ফুল ভিডিও না দেখলে কিছুই বুঝতে পারবেন না। আর আমার প্রতিটা ভিডিওতে আমার ফোন নাম্বার দিয়ে থাকি, ফুল ভিডিও দেখেন না, সেই কারণে আমার ফোন নাম্বার আপনারা পান না। ফুল ভিডিও দেখেন, প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দিব। এই আফুকে আপনি বিয়ে করতে পারবেন, এই আফুর বাসায় আপনি যেতে পারবেন, সেটাও আমি আপনাদের বলে দেব। ফুল ভিডিওটি দেখতেই থাকুন। এই আফুর প্রথম নাম্বার কথা হলো কি, যে ভাই আমি যাকে বিয়ে করব আমি বিদেশে যাব। কেন বিদেশে যাবে? এর 2টা বেবি আছে, এ চাচ্ছে এর বেবির ভবিষ্যৎ করবে, সেই কারণে আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা সে চাচ্ছে না। সে চাচ্ছে যে আমি বিদেশে গিয়ে আমি নিজে উপার্জন করে আমার 2টা বেবি আছে তাদের ভবিষ্যৎটা আমি গড়ে দেব। আপনার সংসারে থেকে তো আর সেটা পারবে না। সেই ক্ষেত্রে আপনিও ইনকাম করলেন, এই আপুর এই আপুও ইনকাম করলো। সেই ক্ষেত্রে ভাই এই আপু পাসপোর্ট করে রাখছে আরও 4 মাস আগে। এখন সে যদি একা যায়, অনেক মানুষে অনেক খারাপ মন্তব্য করবে। সে চাচ্ছে যে ভালো একটা বিয়ে শাদী করে সে যাবে। কেমন ছেলেকে এই আপু বিয়ে করবে সেটাও আপনাদেরকে আমি বলে দেই। এই আফুর মন মানসিকতা খুবই ভালো। এই আফুর বয়স সর্বোচ্চ 30 হবে, সে 27 বলেছে, 1-2 বছর কম বেশি হতে পারে। এই আফুর কথা হলো কি ভাই, আমি যাকে বিয়ে করব তার বয়সটা একটু বেশি হতে হবে। কেন? অল্প বয়সী লোক যদি আমাকে বিয়ে শাদী করে আমাকে কয়দিন পরে ছুঁড়ে ফেলে দিবে। আগেই আফুর 2টা বিয়ে হয়েছে, যে কোনো একটা কারণে ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, ওইখান থেকে তার চলে আসা লাগছে। এখন ভাই একটা মেয়ে মানুষ কখনো চাবে না যে 2টা বাচ্চা নিয়ে ওই একটা সংসার ভেঙে চলে আসবে, কখনো ভাই চায় না। ওইটা পরিস্থিতি শিকার যে সময় হয় সেই সময় আসতে হয়। তা এই আফুর কথা হলো কি ভাই, আমি যাকে বিয়ে করব তার 2-3টে বেবি থাক, তার বউ না থাকলেই চলবে। বউ মারা গেছে, বউ চলে গেছে, সে দেখতে অনেক কালো, কিন্তু ভাই মনটা তাহার থাকতে হবে অনেক ভালো। আর একটা কথা, এই আপু বিয়ে করতে চায় 45 বছর সর্বনিম্নে, 50, 52, 55 হলে ভালো হয়। তবে আমাদের মাধ্যমে বিয়ে শাদী করতে হলে
আপনার কি কি লাগবে সেটাও আপনি আজকে একটু জেনে নিন। প্রথম অবস্থায় ভাই আপনি আমার বাসায় আসবেন, আমাকে আপনি দেখবেন, যদি ভালো লাগে তাহলে আপনি 5,000 টাকা অ্যাডভান্স করবেন, আরও 5,000 আপনার দিতে হবে। এই আপুর সঙ্গে বিয়ে শাদী হলে তাহলে দিতে হবে। এই আপু না হোক, এরকম অনেক সুন্দরী মেয়ে আছে আমাদের কাছে, অনেক জায়গা ভাই, সবাই ভিডিওতে আসতে চায় না। আর আমার মতো ভাই ওপেনে ভাই ক্যামেরার সামনে আসে কোন সাংবাদিক, কোন ইউটিউবার ভাই বলেন? কারণ কে ভাই, আমার মনে তো সাহস আছে, আপনাদের কাছ থেকে 2 টাকা 1 টাকা যাই খাই হালাল করে খাইতে চাই ভাই। আপনাদের একটা স্বপ্ন আছে, আমি কখনো ভাই চাই না আপনাদের স্বপ্নটা ভেঙে যাক। দরকার কি আছে ভাই, যার যার, আমি চাই, আমারও একটা স্বপ্ন আছে ভাই, একটা স্বপ্ন ছাড়া ভাই মানুষ বাঁচে না। যে সময় আপনি একটা মেয়েকে ভাই পছন্দ করবেন, আপনাকে আমি ওই মেয়েটির সঙ্গে বিয়ে না দিতে পারবো ভাই, আপনার কাছে অনেক খারাপ লাগবে ভাই। কেন ভাই আমি চাবো আপনার একটা স্বপ্ন ভেঙে দিতে? হয়তো কি আমার মাধ্যমে বিয়ে শাদী করতে হলে ভাই 1-2 মাস লেট হতে পারে, এর বেশি না। অনেকের ভাই 1 সপ্তাহের মধ্যে হয়ে যায়, অনেকের 1 মাস সময় লাগে, আমি সময় নিয়ে থাকি 3 মাস, অনেকের হয়তো 2 মাসও সময় লাগে, 3 মাস কারো ভাই সময় লাগে নাই। তবে ভাই আপনারা বলতে পারেন ভাই কেন টাকা পয়সা ভাই নেন? আমি ভাই আপনার বিষয় 10 জন পাত্রীর সঙ্গে যদি কথা বলি, আমার অনেক সময় নষ্ট হবে। তার সঙ্গে কথা বলতে হবে, তার মায়ের সঙ্গে কথা বলতে হবে, তার বাবার সঙ্গে কথা বলতে হবে, অনেকের বাড়িও যেতে হয়। সেই ক্ষেত্রে ভাই আমি কি ফ্রিতে পারবো? আমার ফোনে ব্যালেন্স ফুরাবে, কখনো ভাই ফ্রিতে সম্ভব না। আপনারা অনেকেই তো ভাই অনেক কমেন্ট করেন ভাই, আর আপনারা যে বলেন ভাই ফোন রিসিভ করেন না কেন, আমি আপনাদেরকে বলি কি ভাই, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, মেসেজ করলে ভাই উত্তর দেওয়া সম্ভব। এখন না দেই 2 ঘন্টা পরে দিব, 2 ঘন্টা পরে না দেই আমি 6 ঘন্টা পরে দিব, উত্তর দেব, মেসেজে কথা বলবো, আপনাদেরকে আমি ফোন দিব। এখন আপনারা আমাকে 4-5টা ফোনে সমানে ভাই ফোন দিচ্ছেন, আমি কার ফোন থেকে ভাই কার ফোন রিসিভ করব ভাই? আমি তো কথা চালাই যাই, তারপর অনেকের সাথে কথা বলতে পারি না, অনেক ভাই রাগ করেন ভাই, এটা ভাই আসলে ঠিক না। কারণ কেন ভাই, আপনারা হোয়াটসঅ্যাপে ফোন দেন, আপনারা নাম্বারে কেন ফোন দেন? ইমোতে ফোন দিলে আমি ইমোও কোনো সময় দেখি না, নাম্বারেও কোনো সময় ফোন দিলে ওই ফোনটা আমি আলাদাই রেখে দিই। অত ফোন কি ভাই কে রিসিভ করবে? আর বেশিরভাগ ভাই মানুষের সদস্য হইতে চায় না কেউ, অ্যাডভান্স কেউ করতে চায় না, শুধু ফোন দিয়ে ভাই কেমন আছেন একটা মেয়ে দেখে দেন, আগে একটা নাম্বার দেন, এই কথা ভাই মানুষে বলে। তা আমরা ভাই কিভাবে কাজ করব ভাই? আগে আপনি আমার বাসায় আসেন ভাই, আমাকে আগে দেখেন আমি ভালো না খারাপ, সিটার না বাটপার, তারপরে আপনি আমার সঙ্গে কাজ করেন ভাই। তো এইটা আপনারা না করে ভাই আগেই বলেন ভাই একটা নাম্বার দেন। আমার আরেকটা পরিচয় আমি দিচ্ছি, ইউটিউবে আপনারা যে লিখবেন রাজু খান কিংবা রাজু খানের গান, ইউটিউবে দেখবেন আমার শত শত গান আছে। আমি অনেক আগের থেকে গান করি, বিভিন্ন জেলায় কনসার্ট প্রোগ্রাম করি। এখন যে সব জেলায় আমি যে কনসার্ট করি ভাই, অগ্রিম তো আমাদের কিছু অ্যাডভান্স তারা করে, অ্যাডভান্স করে ভাই 10 দিন কিংবা একটা ডেট দেয়, ওই ডেটে আসেন। আমরা কি যাই না ভাই? অবশ্যই যাই। কথা হলো ভাই তা না, আমি যদি ভাই সিটারি বাটপারি করতাম ভাই, কখনো ক্যামেরার সামনে আসতাম না। অন্য অন্য মিডিয়ার লোক ভাই কখনো ক্যামেরার সামনে আসে না, কারণ কি কন্ত, তারা সিটারি বাটপারি করে। আর একটা কথা বলি ভাই, দয়া করে আপনারা কোনো বোনকে টাকা পয়সা দিবেন না। টাকা পয়সা যদি আপনি ভাই দেন, 100% আপনি প্রতারণার শিকার হবেন। আপনাকে বলবে ভাই আমার ডিসপ্লেতে সমস্যা, আপনি 2000 টাকা দেন, ডিসপ্লে সাইডে আপনাকে আমি ফোন দিচ্ছি। কিংবা ভাই আমি একটা সিম চেঞ্জ করব, মোটে 500 টাকা দেন। আপনি বলবেন কি ভাই 5000 টাকা দিব প্রয়োজন হয়, আপনার বাসা কোথায় বলেন, আমি আসতেছি। অনেক প্রবাসী ভাইরা তো আসতে পারবেন না, তারা বলবেন যে আপনার ওই জেলায় আমার লোক পাঠাচ্ছি, ওই জেলায় আমার এক ভাই পুলিশে চাকরি করে, একটু মিথ্যে কথা বলবেন, কারণ কিছু কিছু কাজে মিথ্যে কথা বলা ফরজ। বলবেন ওই জেলায় আমার এক ভাই আছে চাকরি করে, আপনার ওইখানে যাচ্ছে, আপনাকে 20,000 টাকা দিব। ওই বোন আর আপনার ফোন কখনো ধরবে না। তাই ভাই আজকে আপনি দিচ্ছেন 2000 আর একজন দিচ্ছে 5000, এরকম করে ওই 500 করে যদি আপনি দেন, প্রতিদিন আপনার মতো 10 জনের কাছে নিতে পারে ভাই 5000 টাকা, মাস গেলে 1.5 লক্ষ টাকা। ওই আপু কখনো বিয়ে শাদী করবে? ওইটা ওনাদের ব্যবসা ভাই। আমাদের ভাই অনেক গ্রামগঞ্জে অনেক মেয়েরা আছে ভাই, ফোন দেয়, আমরা যাই দেখি আসলেই ভাই অসহায়। এখন 5 জনের জন্য আরো যে 95 জন মানুষ ভালো আছে ভাই, তাদেরকেও মানুষ খারাপ ভাবে। আপনি চুন খাইছেন, আপনার গাল পুড়ছে, এখন দই সামনে আসলেও ভয় লাগে আপনার, যেটাও যদি চুন হয়। তো সেই কারণে ভাই আমি বলি আমার বাসায় আসেন। আমাদের পাত্রীদের কথা হলো কি ভাই, তারা টাকা পয়সা কিছু চায় না। বর্তমান যুগে আপনার এলাকায় ভাই দেখেন, খুঁজলে পাবেন,
একটা ভ্যানালাকে বিয়ে করতে গেলে ভাই 2 লক্ষ টাকা লাগে ভাই, একদম নর্মালে। আরো 20-50 জন মানুষ খাইতে হয়, সে জায়গায় আরো 20-50 হাজার টাকা যায়, কিছু টুকটাক দিতে হয়। আর ভ্যানালার থেকে ভালো যদি কাউকে পায়, ধরেন কৃষক ভ্যানালা এদের থেকে যদি ভালো কাউকে ওই আপু পেয়ে যায়, তাহলে কি টাকা পয়সা তো লাগলো না, তাই তো আরো খুশি। টাকা দিয়ে ডাউল ভাত কিনে খাবে ভাই, সে ফ্রিতে যদি বিরিয়ানি পায় তাহলে তো আরো ভালো, বুঝেন না? এই জন্য আপনাদের বলি ভাই, পানির দামে ফলের রস, না খাইলে আপনাদের লস। লস হয় কি কাদের কন্ত? আপনাদের, কিন্তু আপুদের না। আপুদের কিন্তু লস হয় না, লস হয় আপনাদের। কেন? আপনি এই আপুকে বিয়ে করতে হলে 2 লাখ টাকা পাইতেন, আপনার সে খারাপ ছেলেকে বিয়ে করতে হলে আপু 2 লাখ টাকা লাগতো, এই 2 লাখ টাকা বেঁচে গেল হয়তো আমার একটা ভিডিও দেখে। তবে ভাই দেখেন, আপনার এলাকায় এরকম অনেক মেয়ে আছে, সবাই ভাই ক্যামেরার সামনে আসতে ভাই চায় না। আপনার বোন, আমার বোন, আমরা কখনো ভাই বিয়ে দিতে না পারলেও কখনো ক্যামেরার সামনে আনবো না। তা এরকম অনেকে আছে ভাই, ক্যামেরার সামনে আসতে চায় না ভাই। আমরা যে কোনো কায়দায় ভাই ছলে কৌশলে আনতে চাই, ক্যামেরার সামনে আসলে তার বিয়ে শাদী হয়ে যায়। অনেক পাত্রী আমাদের কাছে আছে ভাই, অনেক সুন্দরী মেয়েরা আছে, আপনারা আসেন আমার সাথে যোগাযোগ করেন ভাই, আমি আপনাকে দেব, আল্লাহ ভরসা ভাই। এই আপুদেরও বিয়ে শাদী হয়ে যাক, তারা সংসার করুক, এটাই আমি চাই। তবে কথা হলো কি ভাই, আপনার ঘরে সুন্দরী বউ আছে, আপনি মা বাবাকে কষ্ট দিচ্ছেন ভাই। ভাবছেন এমন সুন্দরী বউ যদি চলে যায় আর মনে হয় জীবনে পাবো না ভাই। বিশ্বাস করেন ভাই, আপনার এই বউ আজকে চলে যাবে ভাই, আপনি চাইলে আর একটা বিয়ে করতে পারবেন। আপনার মা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায়, আমি কখনো পারবো আপনার মাকে ফিরিয়ে এনে দিতে? কখনো পারবো না ভাই। খুদার কসম বলছি, সকালে আপনি আমার বাসায় আসবেন, বিকেল হইতে ভাই আপনি বাড়িতে বউ নিয়ে যাবেন। এত পাত্রী আমাদেরকে ফোন দেয় ভাই প্রতিদিন, অত ফোন আমরা ভাই রিসিভ করতে পারি না ভাই। বিশ্বাস করেন ভাই, খুদার কসম ভাই, আল্লাহ নবীর কসম দিলাম, আজকে আমাকে অনেক মেয়েরা ফোন দিয়ে ভাই কান্নাকাটি করছে যে ভাই আমাদের বিয়ের ব্যবস্থা ভাই করেন। আমি বলছি অল্প কিছুদিন সময় দেন, পার্সোনালে ভাই অনেক কাজ করতেছি। আপনার বাড়ি ধরেন রাজশাহী, ওই আপুর বাড়িও রাজশাহী, আপনাদের নাম বাদ দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করে ঘর বাড়ি যাচাই বাছাই কইরা, আপনার ঘর সে যাচাই করবে, তার ঘর আপনি যাচাই করবেন, আপনারা বিয়ে শাদী করে নেবেন। 20টা 30টা নাম বাদ দিলে ভাই এমনি আপনি পারবেন ভাই, আপনার আশেপাশে জেলার মধ্যে 10-12টা দিলে এমনি পারবেন ভাই। কত সুন্দর সুন্দর মেয়েরা আছে ভাই, তারা কখনো কি হাট বাজারে যেয়ে বলতে পারে যে আমরা বিয়ে করব, আমরা বিয়ে করব? আপনিও তো কোথায় যায় ভাই বলতে পারতেছেন না, লজ্জায়। এটা কি কেউ আমাদেরকে ভাই ফোন দেয়? কারণ আমার নাম্বার ভাই এখন সব জায়গায় কম বেশি আছে ভাই। আমরা এটা ভাই বুঝি যে একটা মেয়ে মানুষ বাপের বাড়ি থাকলে কতটা জ্বালা ভাই, কতটা যন্ত্রণা ভাই, এটা আপনারা বুঝবেন কিভাবে? তবে ভাই আপনারা কেউ মা বাবাকে কষ্ট দিবেন না, এটা আপনাদের কাছে আমার দাবি। বউ চলে যাক, কোনো দুঃখ নাই ভাই, ওর থেকে ভালো মেয়ে দিব, এটা গ্যারান্টি দিলাম। আজকে আপনি আপনার বাড়ি যেয়ে বলেন আমার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, একটা কিডনি হইলে আমি বাঁচতে পারবো, আপনার কে দিবে? আপনার বউ বলবে কি, ভাই কোনো সমস্যা নাই, আমার আর এক জায়গা বিয়ে ঠিক হয়ে গেছে। আপনার মা বলবে কি, বাজান তোর কোনো টেনশন করিস না, কিডনি আমার 2টা ভালো আছে, তুই নিয়ে লাগা, কোনো সমস্যা নাই। আপনার মা আপনাকে ভাই, মা বাবা স্বার্থ ছাড়া ভালোবাসে, এটা বুঝেন না? মা বাবা হয়তো পৃথিবীতে চলে গেলে হয়তো একদিন আমার কথা আপনার মনে পড়বে ভাই, কথাটি আজকে আপনি লিখে রাখেন। কথা হলো, আমার ফোন নাম্বার দিচ্ছি ভাই, আপনারা আমাকে ফোন দিবেন রাত 10টার পরে রাত 1টা পর্যন্ত, সকাল 10টার পরে দুপুর 1টা পর্যন্ত। আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা SMS করবেন। আর ভাই SMS করলেই সবচেয়ে ভালো হয়, ফোন না দিলেই ভালো, আপনাদেরকে আমি ফোন দেব। আপনি শুধু লিখবেন আপনার নাম ঠিকানাটা, লিখে শুধু SMS করে রাখবেন আমার হোয়াটসঅ্যাপে। ইমোতে ফোন দিলেও পাবেন না, সরাসরি ফোন দিলেও পাবেন না ভাই। ভাই হাজার হাজার ফোন আসে ভাই, কয়জনের সঙ্গে কথা বলতে পারি? SMS এ সবার সাথে ভাই আমি কথা বলতে পারবো। সবাই আমাকে SMS করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01726857266, 01726857266। দর্শক অযথা কেউ বিরক্ত করবেন না, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দর্শক। দেখা হবে নেক্সট ভিডিওতে।